কাগজাদি সংশ্লিষ্ট থানায় প্রেরণের জন্য প্রেরণের নির্দেশ প্রদান করা হলো। ভারপ্রাপ্ত কর্মকর্তা রমনা থানাকে উক্ত কাগজপত্র হাতে পাওয়ার সাথে সাথেই এজাহার রেকর্ড করে তা আমলি আদালতের দায়িত্বপ্রাপ্ত জরুরি দায়িত্বরত বিজ্ঞ ম্যাজিস্ট্রেটকে এবং এই আদালতকে আদেশ প্রাপ্তি হতে 24 ঘন্টার মধ্যে অবহিত করার জন্য আদেশ প্রদান করা হলো। থানায় যে এফআইআরটি নতুন দায়ের হবে তা প্রাপ্তির পর ইউডি মামলা নথিতে এবং পিবিআই এর সিডিতে রক্ষিত সকল দ্রব্য তালিকা, সুরতাল প্রতিবেদন, ময়নাতদন্ত প্রতিবেদন, রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন সমূহ সংশ্লিষ্ট আমলি আদালতের নথিতে একজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সংযুক্ত করা হোক। ক্যান্টনমেন্ট থানার মামলা নম্বর 37 তারিখ 1997 এর আসামি রেজভি আহমেদ ওরফে ফরহাদ কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 164 ধারায় বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি সংগ্রহপূর্বক উক্ত আমলি নথিতে সংযুক্ত করা হোক। স্থলাবতী তথ্য প্রদানকারী এবং তাদের ক্ষমতারত ব্যক্তি কর্তৃক রিজভি ওরফে ফরহাদ এর অডিও রেকর্ডের অনুলিপি প্রাপ্তির আবেদন মঞ্জুর করা হলো এবং প্রযোজ্য ও উপযুক্ত ক্ষেত্রে তথ্য প্রদানকারীর পক্ষে ভার্চুয়াল শুনানি আবেদন মঞ্জুর করা হলো। এই রায় সাপেক্ষে ইউডি মামলা নিষ্পত্তি গণ্যে ইউডি মামলা নতুন জিআর মামলা সংযুক্ত করা হোক। তারপরে কিছু অনুলিপি উনি পাঠিয়েছেন, সেটাও একটু পড়ে শোনাই। অত্র রায়ের অনুলিপি সংশ্লিষ্ট বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আইজিপি বাংলাদেশ পুলিশ, অতিরিক্ত আইজি প্রশাসন, অতিরিক্ত আইজি অপরাধ বাংলাদেশ পুলিশ, অতিরিক্ত আইজিপি বিশেষ শাখা বাংলাদেশ পুলিশ এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা রমনা থানা বরাবর প্রেরণ করা হোক। এটা একটা সংক্ষিপ্ত, অনেক বড় একটা আদেশ দিয়েছেন। যারা উপস্থিত ছিলেন তারা হয়তো শুনেছেন, তারপরেও আমি আপনাদের আদেশের অংশটুকু শোনালাম। এখানে আমরা যে সকল জিনিস চেয়েছিলাম নিম্ন আদালতের মাননীয় আদালত আমাদের সকল কিছু মঞ্জুর করেছেন এবং সেই দিনই রাত্রে থানায় মামলার কাগজ চলে গিয়েছিল। মামার সাথে যোগাযোগ করে সেই দিন রাত্রে মামলা আমরা মধ্যরাতে আমরা এই মামলাটা দায়ের করা হয়। এখানে দায়ের করা হয়েছে মধ্যরাত্রে। যাই হোক, এখন মামলাটা সবাই আপনারা জানেন, এটা পুরাতন বিষয়গুলো পুরনো হয়ে গেছে, অনেকে আপনার ধারণা আছে। তদুপরি আমি আইনজীবী হিসাবে আপনার জানা দরকার ছিল, যা আমাকে আমার আরও আগে বলা প্রয়োজন ছিল, কিন্তু আমি আগেই আমি ক্ষমা চেয়ে নিয়েছি যে আসলে আমি পাইনি। এটা দেখো, এটাই সেই এজাহার আলমগীর মামার স্বাক্ষরিত এজাহার এবং আমাদের কোর্টের আদেশ যা আছে আমরা এই এজাহারটা 2 পাতা দায়ের করেছি। এখন আমাদের এই মামলা তদন্তকারী কর্মকর্তা এই আসামিদেরকে আইনগতভাবে গ্রেপ্তার করবেন এবং রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করবেন প্রকৃত ঘটনাটা কী এবং এই মামলায় যারা আরও তদন্তে